আজকে সকালে জানো তো একটা হঠাৎ শব্দে ঘুম ভেঙে গেল। বেশ তখন হালকা হালকা আলো ফুটেছে। আমি বাইরের দিকে তাকিয়ে দেখি আমাদের বাগানে এক ভদ্রলোক লাফ দিয়ে কী যেন একটা হাতে করে নিয়ে চলে গেল। আমি চিৎকার করে বললাম, কী ব্যাপার, আপনি বাড়ি থেকে কী নিয়ে যাচ্ছেন? আমি বুঝতে কোনো অসুবিধা হলো না, আমার কী নিয়েছে আমি বুঝতেই পারলাম। তো আমাদের গাছে প্রচুর আম হয়েছে, নিচে বোধহয় আম পড়েছে, উনি ভোরবেলা দেখতে পেয়েছেন আর সে পাঁচিল টপকে এসে আমাদের বাড়ি থেকে আম নিয়ে চলে গেছে। তাই সকাল সকাল যাই হোক, আম নিয়ে গেছে, আর কিছু করার নেই। তাই সকাল সকালে আমারও কাজগুলো সারা হয়ে গেল। তারপরে দেখো আমি স্নান করে, আর সেরকম রান্না কিছু করিনি আজকে, স্নান করে পুজো দিয়ে দিলাম। তোমাদের দাদাভাই বলল আমি খুব তাড়াতাড়ি চলে যাব আজকে, একটু ছাতুর শরবত করে দাও, আমি খেয়ে চলে যাই। তাই রান্নার চাপটা নেই, তাই স্নান টান করে একবারে পুজো দিয়ে এবার আমি রান্নায় যাব। তাই দেখো সবজি কেটে নিচ্ছি। তো আজকে একটুখানি চিংড়ি মাছ দিয়ে করব চিচিঙ্গার তরকারি। তোমাদের দাদাভাই খেতে ভীষণ ভালোবাসে চিংড়ি দিয়ে একটু চিচিঙ্গা তরকারির মধ্যে একটু দিয়ে দিলে বেশ পছন্দের। তাই যাই হোক সরু করে কেটে নিয়েছি। এইবার চিংড়ি মাছ ভেজে বসিয়ে দেবো তরকারিটা। চিংড়ি মাছও নুন হলুদ মাখিয়ে রেখেছি, ছোট ছোট চিংড়ি, এই তরকারিতে ছোট চিংড়িই বেশি ভালো লাগে। তাই দেখো একদিকে ভাত আর একটা চিচিঙ্গা ভাজা বসিয়ে দিয়েছে, কারণ আজকে আর দুপুরে আমিই একা খাবো, আর খাওয়ার লোক নেই, সব অফিসে বেরিয়ে গেছে। রিতার খুঁটিনাটিতে সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি। তাই দেখো রান্নাবান্না মোটামুটি শেষের পথে। খুব একটা কিছু রান্না করব না, একটু ডাল করেছিলাম সকালের দিকে, ডাল ভাত আর একটু ভাজাভুজি করলে আমার আজকে রান্না শেষ। মোটামুটি ভাত হয়েই গেছে আর তরকারিটাও হয়ে গেছে। আর যখন নতুন রান্না শিখেছি কিছুই রান্না করতে পারতাম না, এখন কত কি রান্না শিখে গেছি। আর দেখো ভাত, এই ভাতের মাড় ফেলাটা এত আমার কাছে কঠিন ছিল, এখন দেখো কিভাবে করছি। যাই হোক অনেক বছর হয়ে গেছে, সেই জন্য অভ্যস্ত হয়ে গেছি। এখন আমার যখন আমি ভাতের মাড় ফেলতে যাই তখন আমার পুরনো দিনের মানে অতীতের কথা মনে পড়ে যায়, যে যখন নতুন বিয়ে হয়ে এসেছি ভাতের মাড় ফেলতে পারি না, কাঁদতে বসতাম যে কী করে ফেলবো। আর এখন দেখো সেগুলো আমার মানে এক তো অভ্যস্ত হয়ে গেছি, আর কি বলবো। আর ওই যখনই মার ফেলি তখনই আমার সেই আগের কথা চিন্তা হয়। যাই হোক দেখো বেশ বেলা হয়ে গেছে, এবার ভাত নিয়ে বসে পড়লাম। সেরকম তো কিছু রান্না করিনি, দু এক পদ দিয়েই আর কি খাচ্ছি। আমি দুপুরে একা খাই, সেই কারণে খুব একটা বেশি পদ করতে পারি না, কারণ আমি দু পদের বেশি খেতে পারি না। যাই হোক ব্লগটা এখানে শেষ করলাম, আবার নতুন ব্লগে দেখা হবে। আজকের মতো আসি, টাটা।